Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা আজকে টিউটোরিয়ালে দেখব কিভাবে ক্যামটাসিয়া সফটওয়্যারের মাধ্যমে আমরা ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারি। তো এটা দেখার জন্য আমরা ফার্স্ট অফ অল আমি ক্যামটাসিয়া সফটওয়্যারটা ওপেন করব। তো আমি এখানে দেখেন আমি ক্যামটাসিয়া সফটওয়্যার 2020 ভার্সনটা আমি ইউজ করতেছি। যদি আপনারা যদি এর আগের ভার্সন ইউজ করে থাকেন, সাপোজ ক্যামটাসিয়া 9, ঠিক আছে, 10 এগুলো ইউজ করে, সেক্ষেত্রে আপনারা পারবেন যে আমি আজকে যে প্রসেসটা আমি দেখাবো এই প্রসেসের থ্রুতে। তো আর তাছাড়া আর একটা জিনিস, সেটা হলো ক্যামটাসিয়ার মাধ্যমে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন সেটার টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে পাবেন, ঠিক আছে। সেটা আমি অন্য টিউটোরিয়ালে আলোচনা করে দেখাবো কীভাবে ভিডিও এডিটিং করা যায়। আজকে শুধুমাত্র আমি কীভাবে আপনার ইন্ট্রো তৈরি করে সেটা নিয়ে আলোচনা করব। তো সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা ফার্স্ট আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো। পাওয়ার পরে আমরা কী করবো, জাস্ট নিউ প্রজেক্টে আমরা ক্লিক করবো, ঠিক আছে। এগুলোতে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, যেহেতু আমরা আজকে শুধুমাত্র ইন্ট্রো তৈরি করাটা আমরা দেখব। ওকে, নিউতে ক্লিক করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাওয়ার পর আমরা যেটা করবো, লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে গিয়ে আমরা এখান থেকে ইন্ট্রোতে ক্লিক করব। করার পরে এখানে দেখেন বেশ কয়েকটা কিন্তু ওদের একটা দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে। তো আপনি এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে। আপনার মতো করে আপনার ডিটেলস আপনি এখানে বসিয়ে দিবেন আর একটু জাস্ট একটু সাজিয়ে নেবেন। তো এখানে আমি বলে রাখি, এখানে আপনাদের এই টেমপ্লেটগুলো যদি ইউজ করেন কোনো ধরনের কোনো কপিরাইট বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সেটা আপনি ইউটিউবে আপলোড করেন আর আপনি ফেসবুকে আপলোড, যেখানে আপনি ফ্রিলি আপনি এগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা সাপোজ এখান থেকে আমরা আমরা প্রথম দেখি, টেমপ্লেটটা দেখি। আমরা জাস্ট এখানে টেনে এনে নিচে বসিয়ে দেবো, টাইম লাইনে ট্র্যাক 1 আমরা বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে প্লে করবো। প্লে করার পর আমরা আগে একটু টেমপ্লেটটা দেখি। ওকে, তারপর সাপোজ আপনার এই টেমপ্লেটটা ভালো লাগলো না, আপনি সেকেন্ড টেমপ্লেটটা নেবেন, দেখবেন। তারপরে এখানে আরও টেমপ্লেট আছে, দেখেন এখানে আরও অনেক টেমপ্লেট আছে। আপনি যেখান থেকে সাপোজ আপনি এই টেমপ্লেটটা ভালো লাগলো না, আপনি কী করলেন, এই টেমপ্লেটটা আপনি নিয়ে আসলেন। টাইম লাইনে এনে আপনি দেখতেছেন যে কোন টেমপ্লেটটা আপনার ভালো লাগতেছে। আচ্ছা, তো আমি মোটামুটি সবগুলো আসলে একটাই আপনাকে এডিট করে দেখাবো, ঠিক আছে। সবগুলো দেখানোর প্রয়োজন নেই, কারণ সবগুলোর প্রসেস একই। তো আমার কাছে মনে হয় এটা বেটার ওগুলোর চেয়েও, ঠিক আছে। তো আমি শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করি। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। জাস্ট ক্লিক করে এখানে ডিলেটে চলে যাবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট ফিল্ডসগুলো চলে যাবে। দেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি এখন এটাকে এডিট করব, সাপোজ। ওকে, এবার আমি কি করব, আচ্ছা সবগুলো এডিটে আসার পরে আমি এখানে যেটা করব, আমি এখানের মধ্যে সাপোজ আপনার একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ঠিক আছে। খোলার জন্য আপনি কী করবেন, আপনি এখানের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন। তো নামটা আপনি এখানে দিতে পারেন বা এখানে দিতে, আপনি যেখানে ইচ্ছা। ফর এক্সাম্পল আমি এটা এখানে দিলাম, মানে আমার এই চ্যানেলের নামটা, যেহেতু এখানে একটু কালার করা আছে। তো ওকে, দেওয়ার পরে আমি যেটা করবো, তারপরে এখানে নিচে চলে আসবো। তারপরে এখানের মধ্যে আপনার যে কোনো আপনার একটা ট্যাগ লাইন ইউজ করতে পারেন, অথবা আপনি এখানের মধ্যে আপনার একটা সাপোজ ইলার্ন মেন্টর, এটা আপনার সাপোজ আমি একটা কিছু ইউর অনলাইন টিচার, ওকে দিলাম। দেওয়ার পরে আপনার যদি এখানে ওয়েবসাইট থাকে, আপনি এখানে ওয়েবসাইটটা আপনি বসিয়ে দিলেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এটাকে আপনি ডিলিট করে দেবেন। আপনার কোনো দরকার নেই, সাপোজ আপনার এটা প্রয়োজন নেই। ওকে, আপনার এটা দরকার, ওয়েবসাইট না থাকলে আপনার প্রয়োজন নেই। তাহলে আমরা একটু দেখি। ওকে, এলার্ন মেন্টর ইউর অনলাইন টিচার। তো জিনিসটা আমরা এখন দেখেন এখানের মধ্যে আমরা যদি ফন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন, এখানে ডাবল ক্লিক করলে এখানে আপনার এটা ডিটেলস চলে আসবে, এটা কোন প্রসেসে আছে। তো এখানে ফন্ট যদি আমার এখানে মনসারেট দেওয়া আছে, আমরা যদি এখান থেকে সাপোজ ফন্ট চেঞ্জ করে, আমার যদি ফন্ট ভালো না লাগে, আমরা এখান থেকে আপনার যদি ডিজাইন কোনো পছন্দ করার কোনো ফন্ট থাকে, সেটা আপনি কী করতে পারবেন, আপনি দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আমি একটা
আমার সাপোজ আমার পছন্দের ফন্ট হলো এইটা, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, পপিন্সটা আমি এটা আমার পছন্দের ফন্ট। দেন এটা দেওয়ার পর আমি এটাকে কি বোল্ড রাখবো না রেগুলার রাখবো সেটা আপনার ইচ্ছা, সেটা আপনি রাখলেন, আমি বোল্ডে রাখলাম। তারপর এখান থেকে আপনার ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে, ফন্টের কালার আপনি এটা দেখেন, আপনি কিন্তু ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। দেন আপনি এখান থেকে আপনি যেটা করতে পারেন, এটা আপনি কি এই সাইড থেকে হবে লেফট সাইড থেকে আপনি এটা অ্যালাইনমেন্টটা আপনি লেফট সাইডে রাখবেন নাকি মিডলে রাখবেন নাকি আপনি লেফট সাইডে রাখবেন, ঠিক আছে, এগুলো আপনি তারপরে আপনি এগুলো অ্যাডজাস্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনার এই যে ভার্টিক্যাল আপনার স্পেসিফিং, তো ভার্টিক্যাল স্পেসিফিং আমরা জানি যে উপর থেকে নিচে আপনি এটাকে স্পেসিফিং কীভাবে করবেন, তো এটা দরকার নেই, আমরা যদি হরিজন্টাল স্পেসিফিংটা দেখি, হরিজন্টাল স্পেসিফিংটা করলে কী হবে, তারপর আমি যদি এটা এখান থেকে বাড়াই, দেখেন আমার এগুলো কিন্তু একটু সরে সরে যাচ্ছে, ঠিক আছে। তারপর যদি মনে হয় একটু স্পেসিফিক টু স্পেসিফিংটা করে দিলেন, স্পেসিফিংটা করে দিলেন, দেওয়ার পর আপনি এগুলো যেগুলো আছে এগুলো এইভাবে থাকা বেটার। দেন আপনি এটাতে আসলেন, এটা পরে দেখেন এটা মনে বেশি একটা বড় হয়ে গেছে, আপনি এখান থেকে সাপোজ এটা একটু ছোটো করে দিলেন, কোনো সমস্যা নেই, ছোটো করে দিলেন, সাইজটা আপনি 110 রাখলেন ফর এক্সাম্পল, এটাকে আপনি মিডিলে রাখলেন। তারপরে এখানে আপনি যেটা ফ্রন্টটা আপনি ঠিক সিমিলারলি আপনি এটা মতো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে তারপরে এখানে যে রেগুলার আছে, ঠিক আছে, আপনি রেগুলার রাখলেন, ওকে। ওকে, আর এটাকে আপনি ওকে, এটা আমি চাচ্ছি যেটা সাপোজ এটা এখান থেকে শুরু করবে, ঠিক আছে। দেন এগুলোকে আপনি ধরে আপনার মুভ করাতে পারবেন, কিবোর্ড থেকে আপনি ডাউন অ্যারো প্রেস করলে এগুলো কিন্তু আপনার দেখেন নিচের দিকে আসতেছে, ঠিক আছে। তো আপনার যদি সব কিছু শেষ হয়ে যায় দেন আপনি দেখেন, আমরা আবার প্লে করে দেখি, ওকে ফাইন। তো মোটামুটি আপনার ইন্ট্রোর যে লেখাটার কাজ ছিল সেগুলো আপনার শেষ, ওকে। দেন আমরা এখান থেকে এটা করে দিলাম, আচ্ছা ওকে। দেন আপনার এখানে দেখা গেছে আপনার একটা মিউজিকের প্রয়োজন আছে, রাইট, আপনি একটা মিউজিক করতেই পাবেন। এখন অনেকের কাছে যে আপনার নিজস্ব কিছু মিউজিক থাকে, তো আমরা এখানের মধ্যে লাইব্রেরিতে দেখি, দেখেন এখানে কিন্তু ওদের কিছু কিছু আপনার মিউজিক আছে যেগুলো আপনার কপিরাইট ফ্রি, আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আপনি এই মিউজিকগুলো আপনি চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি একটু মিউজিকটা একটু শুনে দেখি, ঠিক আছে। আচ্ছা, আর সাপোজ আমরা এই মিউজিকটা আমরা কী করলাম, অ্যাড করলাম। এছাড়া আপনি কিন্তু ইউটিউব থেকেও কিন্তু আপনি মিউজিক যে লাইব্রেরিটা আছে, আপনি ইউটিউব লাইব্রেরি থেকে আপনি এখানে মিউজিক অ্যাড করতে পারেন, কোনো কপিরাইটে কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা মিউজিক অ্যাড করব। এখন দেখেন মিউজিকটা আমরা কোন পোর্শনটা আমরা অ্যাড করবো সেটা কিন্তু আপনাকে শুনে আগে আপনাকে বুঝতে হবে। সাপোজ আমরা প্রথম থেকে আমরা অ্যাড করবো, তাহলে আমরা কী করবো, এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে ধরে আমরা এটাকে 8 পর্যন্ত আমরা টেনে দিলাম, তাইলে যে বাড়তি যেটুকু ছিল ওইটুকু আমাদের বাদ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে শুরু করি, ওকে। তো আমরা যদি এটা ভিডিওর একদম বরাবর নিয়ে আসি তাহলে দেখেন আমাদের কী হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কী করতে হবে, মিউজিকটা কিন্তু আমাদের এত বড় রাখা যাবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ঠিক যে পর্যন্ত আমাদের মিউজিকটা প্রয়োজন আমি সে পর্যন্ত আমরা রেখে কী করব, এটা ক্লিক করব, শুধুমাত্র মিউজিকটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে এই যে কাট দেব, সরি কাট না, আমরা এখান থেকে এটা কী করবো, ডিভাইড করে ফেলবো। দেন তাহলে আমার কিন্তু এই পোর্শনটা আমরা আলাদা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ক্লিক করে ডিলিট প্রেস করে এটা চলে যাবে। তাহলে দেখেন আমরা যদি এখন আবার প্রথম থেকে যাই, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনার এই প্রসেসে আপনি আপনার পছন্দ মতো আপনি ইন্ট্রো তৈরি করতে পারবেন। দেন আপনি এটা এখন কী করবেন, আপনি এটাকে এক্সপোর্ট করবেন, লোকাল ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, নেক্সটে যাবেন, যেগুলো সেটিং যেভাবে সেভাবে থাকুক কোনো প্রবলেম হবে না। তারপরে এক্সপোর্টে যাবেন, নেক্সট, দেন আমরা এটাকে আমরা কোনো এক জায়গায় আমরা সেভ করে রেখি,
ফর এক্সাম্পল আমরা এটা ডেস্কটপে আপাতত সেভ করে রাখি। ফর এক্সাম্পল ইন্ট্রো দিয়ে আমরা কি করব, সেভ করব। ইন্ট্রো লিখে আমরা ফাইনালি আমরা সেভ করে দিলাম। তারপর আমরা এটা ফিনিশে ক্লিক করব। আচ্ছা দেখেন এটা কিন্তু কত দ্রুত আমার এটা একটা রেন্ডারিং হচ্ছে। ওকে, জাস্ট রেন্ডারিং হওয়ার পর এটা গুগলে আপনার এই যে ক্রোম ওপেন থাকলে আপনার ক্রোমে এটা এটা ওপেন হয়ে যাবে। তো এটা সমস্যা, আপনি এটা কী করবেন, এটা আপনি ক্লিক করে আপনি করে দেবেন। দেন আমরা এটা ফিনিশ দিলাম, এটা মিনিমাইজ করলাম। আমরা এখন আমাদের ফোল্ডারটা দেখি, ইন্ট্রো ফোল্ডার এটা যেটা আমরা তৈরি করেছিলাম। তাহলে আমাদের মোটামুটি আমাদের দরকার আসলে শুধুমাত্র এটা, এই ভিডিওটা, আমাদের এগুলোর কোনো প্রয়োজন না। আমরা এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট এগুলো প্রয়োজন। তাহলে আমাদের মূল জিনিসটা হলো এটা। তাহলে আমরা এটা ওপেন করে এবার দেখেন আমাদের কত সহজে আমরা কিন্তু মাত্র 10 মিনিটও লাগে নাই, আমরা মিউজিক অ্যাড করলাম, তারপর একটা ইন্ট্রো তৈরি করলাম ক্যামটাশিয়ার মাধ্যমে। তো এই ধরনের আপনি এই ইন্ট্রোটা আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম আসবে না, কিছু আসবে না, ঠিক আছে। তো আমার মনে হয় যে এগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন এখানে কিন্তু আরও অনেক সুন্দর কিন্তু ইন্ট্রো আছে, আপনি এগুলো অ্যাড করতে পারেন। সরি, লাইব্রেরিতে যাবেন, ইন্ট্রো, এখানে আরও অনেক সুন্দর আপনার ইন্ট্রো আছে, আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখেন এগুলো আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা এই প্রসেসে আমরা এখান থেকে আমরা ইন্ট্রো তৈরি করতে পারি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.